সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখ। তাহলে হাত 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 এরকম করে দেখেন যে আল্লাহ মুখও কইতেছি হাতও দেখাইতেছি, আমার রওজা মোবারক দেখে স্বাদ মিটে না। কথা কয় না, কথা কয় না। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা নাম হানামান কষ্ট হইব। নামাজ আল্লাহ খুব খেয়াল, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। মারহাবা কয় না। এত সুন্দর সুবহানাল্লাহর আওয়াজ আপনি গো আইতেব তো বেলকুচি উল্লাপাড়া আমি অনেক আসছি, সলঙ্গাও অনেক আসছি, খালি বেলকুচি কম আসা হয়েছে। শাহজাদ নতুন আসার হিসাবেই অনেক আছে শাহজাদ মোহব্বতে কইতে। আবার বলেন সাদে মিটে না রওজা দেখে, রওজা। আমিও তাহাজ্জুদের আগে দোয়া করি, কারণ এই দেশের মানুষ তার গজল করতে কথা না, কিন্তু বোঝা যায় তরিকতের মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, বলো নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওলিউল্লাহ, ওলিউল্লাহ, ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালো বাসা থাকলে বাবু না। কেন লিখছি আমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর পৃথিবীতে আমি তিনটা জিনিস অনেক বেশি পছন্দ করি। আবু বকর সিদ্দিক বললেন, নবীজি গো আমিও পৃথিবীতে সবচেয়ে তিনটা জিনিস বেশি পছন্দ করি। কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকে চলে গেল। ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ আমাকেও সুযোগ দিতে হবে, আমিও কিছু বলতে চাই। নবীজি বললেন, কি বলতে চাও? আপনি বললেন দুনিয়ার তিন জিনিস পছন্দ করেন। আবু বকর ভাইজান আমার বড় ইল্লার ব্রাদার, তিনিও বলেছেন দুনিয়ার তিনটা জিনিস পৃথিবীতে বেশি পছন্দ করেন। আমি ওমর ফারুক বলছি আমিও পৃথিবীতে তিনটা জিনিস বেশি পছন্দ করি। ওমর ওসমান জিন্নুরেনকে নবী গো আমার বড় দুই ভাই বলেছে তারা তিন তিন জিনিস পছন্দ করেন, আমি ওসমানও পৃথিবীর তিন জিনিসকে বেশি পছন্দ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার হাজবেন্ড হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজান, তিনি বলছেন নবী গো আপনি তিন, আবু বকর ভাই তিন, ওমর তিন, ওসমানও তিন, আমি আলীও পৃথিবীতে তিন জিনিস বেশি পছন্দ করি। এই কথা শোনার পরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও তিন, আপনার চারি খলিফাও তিন, আমি জিবরাইলও ঘোষণা করলাম আমারও পৃথিবীতে তিন জিনিস পছন্দ। মাশাআল্লাহ। জিবরাইল বলতেছেন আমারও তিন জিনিস পছন্দ। আমার আল্লাহকে জিবরাইল, ও জিবরাইল আমি তো সবকিছু সৃষ্টি করেছি, আমি লালনেওয়ালা পালনেওয়ালা, আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা। জিবরাইল আমি আল্লাহ দুনিয়ার তিন জিনিস পছন্দ করি। শুনবেন তো, আসেননি? এখন এই হাদিস যখন চাই ইমামের কাছে গেছে, ইমাম আজম আবু হানিফা বলতেছেন আমিও দুনিয়া তিন জিনিস পছন্দ করি। ইমাম মালিক কয় আমিও তিন জিনিস পছন্দ করি। ইমাম শাফি বলতেছেন আমিও দুনিয়ার তিন জিনিস পছন্দ করি।
ইমাম আহমদ বিন হাম্বল, যার জানাজার নামাজে 8 লক্ষ পুরুষ, 60,000 মহিলা হয়েছিল। প্রায় 30 বছর জেল খাটার পরে তার যখন ইন্তেকাল হলো, ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তিনি যখন ইন্তেকাল হলেন জেলের মধ্যেই মনে হয় তার জানাজার নামাজ বাদশাহ মামুন রশিদ মনে হয় ওই সময় ক্ষমতার, সম্ভবত হারুন রশিদের ছেলে, তিনি বললেন জায়গাটা মাপো তো। আব্দুল সালাম ফকিরের জায়গাটা কতটুকু মাপতে মাপতে দেখলো, আমি আশ্চর্য, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, এই কিতাবে দেখলাম, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, এই কিতাবের মধ্যে দেখলাম জায়গাটা মাপতে বললেন যে এত লক্ষ লক্ষ মানুষ তারা জানাজার নামাজে এত বছর জেল খাটানোর পরেও মাপার পরে দেখা গেল তার জায়গাটার পরিধি হলো 25 লক্ষ গজ। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে জানাজার নামাজটা হয়েছে ওই জায়গাটার আয়তন হলো 25 লক্ষ গজ। সেই আহমদ বিন হাম্বল কয় আমারও পৃথিবীর 3টা জিনিস বড় পছন্দ। আয় হা, যার ভালোবাসা একটু গজল বলেছেন, যিনি বেলায়েতের সম্রাট, আব্দুল কাদের জিলানী হলো ওলিদের সম্রাট, বেলায়েতের সম্রাট আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন আমিও 3 জিনিস পছন্দ করি। ওই বেলায়েতের সম্রাটকে অসুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা হাবিবুল্লাহকে আপনারা কেমন ভালোবাসতেন? সুবহানাল্লাহ। আলীকে প্রশ্ন করছেন সাহাবীরা, আপনি তো রসুলের জামাতা, আপনি তো মা ফাতেমার হাজবেন্ড, আপনি তো হাসান হোসেইনের আব্বা যান, আপনার ব্যাপারে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। এই হাদিসের পরে আলী বলেছিলেন সাহাবীরা একটা মজার কথা শুনবা? কি মজার কথা? হলো তোমরা যদি রসুলের সাথে একবার দেখা করো, আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগবে। সাহাবীরা আপনি বললেন কি? এটা যা বলছি নবীজির সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে 2 বার করা লাগবে। সাহাবীরা আমরা কত বিচার দেবো, বিচার দাও। নবীজির কাছে যায় বললে আপনার আলী বলতেছেন আপনার সাথে নাকি একবার দেখা করলে আপনার আলীর সাথে নাকি 2 বার দেখা করা লাগবে। নবী মুস্কি হাসি দিয়ে আলীরে ডাক দেওয়া বলতে, আলী তুমি নাকি এই কথা বলেছো? বলেছি ইয়া রাসূলুল্লাহ। বললে কেমনে বললা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এলেমের দরজা আর আপনি হলেন এলেমের শহর আর আমি দরজা। আপনি বলেছেন এখন আপনার এলেমের শহরে যদি কেউ ঢুকতে চায় তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার দরজা দিয়ে ঢুকতে হবে, বাহির হওয়ার তার কোনো দরজা নাই, আবার বাহির হওয়ার সময় আমার দরজা দিয়ে বাহির হইতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দেখা হবে একবার, আমি আলীর সাথে দেখা হবে 2 বার। সুবহানাল্লাহ কি বলা যায়? আরে বিলকুল সুবহানাল্লাহ, মারহাবা করবে না? আই এম ভেরি হ্যাপি। আমি ইংরেজি জানি না, এটা ইংরেজি কইলাম আর কি, আমার বোনের জামাই জানে ইংরেজি। আব্বা জান, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন নবীজিকে আপনারা কেমন ভালোবাসতেন? কলা কানা ওয়াল্লাহি, আলী কসম কাটতেছেন, কলা কানা ওয়াল্লাহি মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই। সুবহানাল্লাহ কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা প্রশ্ন করছেন রাসূলকে আপনারা কেমন ভালোবাসতেন? কানা ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, খোদার কসম করে বলছি আমাদের মিন আমওয়ালিনা, আমার ধন সম্পদের চেয়ে আমার বাড়ি ঘরের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসতাম। শুধু তাই নয়, ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা, আমার বাবার থেকে, ওয়া উম্মাহাতিনা, আমার মায়ের থেকে সবচেয়ে বড় মজার কথা হলো অমিনাল মাইল বারিদি আলা যামাই, যখন পানির পিপাসা লাগে, পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যায়, ঠিক আমরা সাহাবীরা রসুলকে এমন ভালোবাসতাম পানির পিপাসার সময় যেমন ঠান্ডা পানি পান করলে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত, আমরা যখন পানির পিপাসা লাগতো হাবিবকে ভালোবাসলে ওই রকম পানির পিপাসার মতো পানি আমার অন্তরে দুঃখ বেদনা দূর হয়ে যাইত। সেই নবী রহমতুল্লাহ আলামিন কইতাম, আমি কথাগুলি কইতাম 3 কইতাম। নবী বলতেছেন
আমি পৃথিবীর 3 জিনিস পছন্দ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় আব্বা মাফিল দিয়েছেন আপনি? কেমন সময়? যখন ইমাম মেহেদী আসার প্রায় সময় কাছাকাছি। হাদিস শরীফ আছে ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৫০০ বছর আগে প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মেহেদী আসার ৭০টা আলামত প্রকাশ হবে। তার মধ্যে কিন্তু ৬৬টা আলামত প্রকাশ হয়ে গেছে। লাস্ট আলামত হলো আফগানিস্তানের মানুষগুলি তারা আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের সৈন্য হটিয়ে 12 বছর লন্ডন, যেই দেশের ব্যাপারে বলা হতো সূর্য না ডুবার দেশ, লন্ডন ব্রিটিশকে কিন্তু সূর্য না ডুবার দেশ বলা হতো। কেন? এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল এই ব্রিটিশ। একদিকে রাত্র থাকতো, আরেকদিকে দিন থাকতো, এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন। তারাও কিন্তু 12 বছর থাকার পরে গরু পিটানোর মতো পিটায়া তাদেরকে এই আফগানিস্তান থেকে ভাগানো হয়েছিল। আমেরিকার সৈন্যরা, আমেরিকার মানুষ 19 বছরে আফগানিস্তান চালিয়েছিল। এরপরে কুত্তা পিটানের মতো পিটায়া অস্ত্র রেখা তারা ভেঙে গিয়েছিল। ইমাম মেহেদী কিন্তু আসার প্রায় সময় কাছাকাছি। কারণ নবীজি বলেছিলেন সিরিয়ায় একটা শহরের নাম হবে গৌতা শহর, হাদিস শরীফ, গৌতা শহর। ওই শহরে একটা মসজিদ হবে, মসজিদের গম্বুজটা হবে সাদা গম্বুজ। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে। দাজ্জাল যেই বাচ্চাটাকে লাস্ট জবাই করবে, দাজ্জাল যেই বাচ্চাটাকে লাস্ট গলায় ছুরি চালাবে, 2004 সালে ওই বাচ্চাটার জন্ম হয়েছে। তার এখন বয়স 19। ফিলিস্তিনিতে সে ঘুরতেছে, কারণ ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, ধ্বংস করা যাবে না, কারণ এটা হাসরের মাঠ হবে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে কারণ এখানে ইউসুফ আলাইহিস সালাম শোয়া, এখানে ইয়াকুব আলাইহিস সালাম শোয়া।